ইহুদিদের কিতাবে লেখা আছে, যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হইতেছিল, অতদিন মুসলমানের বিজয়ের পালা চলতেছিল। যেদিন থেকে নামাজ ছুটতে 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 আজকে যেখানে চলে আসছে, তো ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন থেকে আবার তোমাদের ফজরের জামাত জুমার সমপরিমাণ হবে, ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যদি 200 কোটি জান দিয়াও দাও, তো তোমাদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এটা ইহুদিদের কিতাবে লেখা আছে। হুজুররা যদি আমার কাছে প্রমাণ চায় তো প্রমাণ নিতে পারে। এখনো ওই সমস্ত লোকগুলা জীবিত আছে, যাদের মুখ থেকে আমি শুনে আপনাদেরকে শুনাইতেছি। ওরা ওদের কিতাব বিশ্বাস করে, আমরা যদিও বিশ্বাস না করি। আমরা কোরআন বিশ্বাস করি না, হাদিস বিশ্বাস করি না। এই জন্যই বলতেছিলাম যে মুসলমান কিন্তু রং নাই, উম্মত বটে, সবাই নবীর শাফাত চায়, ঠিক না? চান না? আচ্ছা, কে চান না? হাতে উঠান তো দেখি। চান না? চান কে কে নবীর শাফাত? সবাই চান? নামান নামান, আসলে চান? মনের থেকে চান? না না, যুবকরা চায় না মনে হয়। আসলে সত্য? আচ্ছা বলেন, নবীর আদর্শের ঘ্রাণ আপনার কাছে কতটুকু আছে? রাগ হয়ে যাবেন? বলে ফেলমু? হ্যাঁ, দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, শেভ করার জন্য তো না। আপনি তো সকালে উঠা সর্বপ্রথম দাড়ি শেভ করেন। এই পর্দা তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য। মা বোনরা তো পর্দাকে পছন্দ করে না, পর্দা পছন্দ করে না। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মত দাড়ি দেখায়া জান্নাতে যাবে, দাড়ি দেখায়। যদি আমার কথা সত্য না হইতো, তাহলে আল্লাহ কোনদিন হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেন না, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। ওই মুসলমান যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, চুল পাকায় ফেলছে, চাই একটা হোক, একটা, ওকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা পান, অর্থাৎ শাস্তি দিবেন না। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, আপনি তো শাফাত চান। আর সত্য এটাই, আমাদের নবীজির শাফাত ছাড়া কোন নবীও পাও হেলাইতে পারবে না। কেউ কিয়ামতের মাঠে হেলতে পারবে না। আল্লাহ ওই পর্যন্ত হিসাব কিতাব